এরপরে আসছি যে আমার হাজবেন্ড দেশের বাইরে যাচ্ছে। এরকম যদি হয়তো যখন ও জেল থেকে বের হয়েছে 25 তারিখে হয়তো পালানোর চেষ্টা করতো। আজকে ইমরান তালুকদার চলে যাচ্ছে বাংলাদেশের বাহিরে। তো আমি আজকের ভিডিওটা স্পেশালি ধারণ করছি এয়ারপোর্ট থেকে। কাছে ইমরান তালুকদার যখন প্রিজন ভ্যানে করে কারাগারে তাকে প্রেরণ করা হয়েছিল, তিনি কিন্তু প্রিজন ভ্যানে ওঠার আগে একটি কথা বলেছিল, আমার স্ত্রী একমাত্র সুমাইয়া ছাড়া আমার কোনো স্ত্রী নাই। ইমরান তালুকদার যখন জেলে ছিল তখন প্রিজন ভ্যানে ওঠার আগে তিনি এই কথাটা বলেছিল। এই কথাটা আপনি শুনেছেন? হ্যাঁ, আমি শুনছি, এমনকি ভিডিওটাও দেখছি। আমি জানি যে আমার হাজব্যান্ড কীরকম, সেটা আমি ভালো করেই জানি। আর হচ্ছে আমরা 6 বছর ধরে আমরা রানিং সংসার করতেছি। আর সে হচ্ছে আজ পর্যন্ত তার কাছে আমি কোনো বেইমানি পাই নাই। যাই কিছু হয়ে যাক, সে আমার সবসময় আগলায় রাখার চেষ্টা করে। ইমরান প্রায় দীর্ঘ 2 মাস 20 দিনের মতো কারাগারে ছিল। আপনিও ফেরারি ছিলেন। ইমরান ছাড়া পাওয়ার পরে, জামিনে মুক্তি পাওয়ার পরে ইমরানের সাথে দেখা করতে পেরেছেন কিনা? হ্যাঁ, ওর সাথে আমার দেখা হয়েছে 25 তারিখে। এত লং তারিখে জামিন পেয়েছে আর 25 তারিখে দেখা হয়েছে, একদিন পরে দেখা হয়েছে। একদিন পরে দেখা হয়েছে। সেই দেখার অনুভূতিটা জানবো, মানে 2 মাস 20 দিন পর স্বামীকে কাছে পেলেন, স্বামীর না সঙ্গে। না, 2টা ঈদ না, একটা ঈদ করতে পারিনি। একটা ঈদ মানে রোজার ঈদটা করতে পারেনি? হ্যাঁ, রোজা ঈদ করতে পারি নাই, কুরবানি ঈদ করতে পারছি। 6 বছরের মধ্যে প্রথম একটা ঈদ স্বামীকে ছাড়া করলেন। হ্যাঁ, করছি। কপালে ছিল, কপালে ছিল। কপালে অনেক কিছু আছে, হয়তো আমার এটা দুর্ভাগ্য ছিল যে আমি জানি না সামনে আমার কপালে আর কি আছে, কিন্তু আল্লাহর কাছে বলি যে সামনে যাই আছে যাতে ভালো কিছু থাকে, ওইরকম আর কখনো যেন না হয় আমার সাথে। আজকে এয়ারপোর্টে কেন? এরপরে আসছি যে আমার হাজবেন্ড দেশের বাইরে যাচ্ছে। কোন দেশে যাচ্ছে? কোন দেশে যাচ্ছে সেটা এখন বলবো না। আচ্ছা, অনেকে তো ওই ভিডিওটা দেখার পরে বলবে যে ইমরান তালুকদার পালিয়ে যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশ আইনের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে এবং এই সর্বোচ্চ সম্মান দেখানোর পরেই হচ্ছে আমরা এই মামলা নড়ে যাব। আচ্ছা, আমি একটু ভাবির কাছে, ভাবি একটু বলবেন যে আপনাদের নামে যে মামলাটা দেওয়া হয়েছে এটা কি সাজানো এবং বানোয়াট মামলা কিনা? এটা অবশ্যই সাজানো মামলা, কারণ এইটা তো সে কখনোই করে নাই। সেটা হয়তো আমরা দেশবাসী সবাই আরও আগে জানিয়ে ফেলছি। একটা মিথ্যা মামলা আমাদেরকে ফাঁসানো হয়েছে, সেটা হচ্ছে টাকার জন্য করা হয়েছে এরকম। প্রশাসনদেরকে যারা হানি টেপের চক্র, যারা এইভাবে মামলাগুলো করে, ওদেরকে বলতে গেলে যে ওরা নাকি ভুক্তভোগী, যে ওরা 100 মামলা করতে পারে, ওরা তো ভুক্তভোগী। ওদেরকে ট্রেড লাইসেন্স দিয়ে দেওয়া হোক, ওরা ট্রেড লাইসেন্স দিয়ে দেন সরকারভাবে, যারা মামলা বাণিজ্য করুক, এক একজনের মামলা দিয়ে ওদের টাকা হাতিয়ে নেক। এদেরকে ট্রেড লাইসেন্স দিয়ে দেওয়া হোক। যে এরা একটা ব্যক্তি চাইলে একটা লোকের নামে 30টা 40টা মামলা করে দিচ্ছে, এদেরকে মামলা বাণিজ্যের জন্য ট্রেড লাইসেন্স দেখ। যে যারা এই কথাগুলো বলে যে এরা ভুক্তভোগী, এরা চাইলে মামলা করতে পারবে। আসলে আমি এ বিষয়ে কথা বলতে চাই না, ওদের বিষয়ে আমার এত ধারণা হয় না এখনো।